হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12 এর ফোর্থ সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ইন্টিগ্রেশন পার্ট আছে তার মধ্যে নির্দিষ্ট সমাকলন আমরা বা ডেফিনিট ইন্টিগ্রাল সম্পর্কে একটি ভিডিও আগে আপলোড করেছি। আজকে আমরা সেকেন্ড ভিডিওর দিকে যাচ্ছি। তো যাই হোক, এই 2 নাম্বার ভিডিওতে এসএনদের কত নাম্বার ম্যাথ দেওয়া আছে? 7 নাম্বার ম্যাথ। 7 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে বলছি, ইন্টিগ্রেশন ওভার 0 to pi by 2 integration over 0 to pi by 2 sin x into sin 2x dx। ক্লিয়ার? sin x into sin 2x dx। তাহলে এখান থেকে কি করব? এখান থেকে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 2 দিয়ে ডিভাইড করে দিচ্ছি। পরিষ্কার? তাহলে 2 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে? 1/2 ইন্টিগ্রেশন ওভার 0 to pi by 2। এবার 2 sin a sin b এর সূত্র, 2 sin a sin b এর সূত্র কি? 2 sin a sin b, 2 sin a sin b এর সূত্র কি? cos a minus b, cos a minus b minus cos of a plus b। 2 sin a sin b এর ফর্মুলা হচ্ছে cos a minus b minus cos a plus b। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? cos a minus b কি? cos a minus b, a বলতে কত? x। তাহলে a minus b cos a minus b minus cos a plus b, a plus b বলতে x plus 2x। পরিষ্কার বোঝা গেছে? into dx ইকুয়াল টু কত দেওয়া আছে? হাফ ইন্টিগ্রেশন ওভার 0 to pi by 2, এখানে দাঁড়াচ্ছে কত? cos x minus 2x। তাহলে কি হচ্ছে? মাইনাস x। এবার cos এর ক্ষেত্রে মাইনাসটা বাইরে আসে না, তাহলে কি হবে? cos x হচ্ছে, আর এখানে কত হচ্ছে? cos 3x। পরিষ্কার বোঝা গেছে? এবার এর ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে কি হচ্ছে? cos x এর ইন্টিগ্রেশন sin x, আর cos 3x এর ইন্টিগ্রেশন sin 3x by 3। লিমিটটা কত দেওয়া আছে? 0 to pi by 2। 1/2 থাকলো। প্রথমে পাই বাই 2 বসাবো। sin pi by 2 কত? sin pi by 2 মাইনাস এখানে কত হচ্ছে? sin 3 pi by 2 by 3। ক্লিয়ার? মাইনাস এখানে কত বসাবো? sin 0, sin 0 ডিগ্রির মান 0 মাইনাস কত হচ্ছে? sin 3 into 0 by 3। পরিষ্কার বোঝা গেছে? এইখানে sin 3 pi by 2 দেওয়া আছে। sin 3 pi by 2 এর মানটা একটু বের করে দেখাচ্ছি। sin 3 pi by 2, sin 3 pi by 2 মানে sin 90 into 2 plus 90, তাই কি না? sin 90 এর জন্য পরিবর্তন হবে না। দেখো 90 এর যুগ্ম গুণিতক আছে, পরিবর্তন হবে না, sin সাইনই থাকবে। তো sin কত ডিগ্রি হচ্ছে? 90 ডিগ্রি। কোন পাদে পড়ছে? তৃতীয় পাদে চলে যাচ্ছে। এই যে দেখো 90 into 2 তার সঙ্গে 90 ডিগ্রি যোগ, তৃতীয় পাদে চলে যাচ্ছে, মানে তৃতীয় আর চতুর্থের মাঝখানে আছে। তাহলে এখানে কি হবে? মাইনাস। তাহলে মাইনাস sin 90 এর মান কত? 1। তাহলে -1, তার মানে এর মান কি দাঁড়াচ্ছে? -1। তাহলে 1/2, এখানে sin 90 ডিগ্রির মান 1, আর এখানে হচ্ছে -1/3, আর sin 3 pi by 2 এর মান কত হচ্ছে? -1। পরিষ্কার? মাইনাস sin 0 ডিগ্রির মান 0, এখানে 0 এর মান 0, তার মানে এটা 0ই হচ্ছে। তাহলে ইমপ্লাইজ করলে কত হচ্ছে? 1/2, এখানে মাইনাসে প্লাস, তাহলে 1 plus 1/3। ঠিক আছে? 1/2, 3 plus 1 4/3। এটা দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে? 2 equal to 2/3। পরিষ্কার বোঝা গেছে? এই হচ্ছে আমাদের 7 নাম্বার ম্যাথ। এরপরের ম্যাথ দেওয়া আছে 8 নাম্বার। কি দেওয়া আছে? আট নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? আটের 1 নাম্বার, ইন্টিগ্রেশন ওভার sin cube x into dx, sin cube x into dx 0 to pi by 2, 0 to pi by 2। পরিষ্কার? sin cube x into dx। তাহলে এটাকে কি করব? 4 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1/4, এখানে কত হচ্ছে? 0 to pi by 2, 4 sin cube x। 4 sin cube x এর ফর্মুলা কি? 3 sin x minus
সাইন 3x 3 sin x কি করে sin 3x এর সূত্র দেখো এখানে sin 3x এর সূত্র কত sin 3x এর ফর্মুলা sin 3x এর ফর্মুলা হচ্ছে 3 sin x minus 4 sin cube x তাহলে এইখান থেকে 4 sin cube x এর মান কত হবে 4 sin cube x এর মান এটাকে এইদিকে নিয়ে আসো তাহলে 4 sin cube x ইকুয়াল টু কত হচ্ছে 3 sin x minus sin 3x পরিষ্কার বোঝা গেল তাহলে এখানে 4 sin cube x এর মান 3 sin x minus sin 3x এই যে 3 sin x minus sin 3x into dx তাহলে এখানে 1/4 থাকলো এখানে মাইনাস এখানে 3 থাকলো sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x আর এখানে মাইনাস sin 3x এর ইন্টিগ্রেশন মাইনাস এ প্লাস cos 3x by 3 পরিষ্কার বোঝা গেছে লিমিটটা কত দেওয়া আছে 0 to pi by 2 পরিষ্কার এবার 1/4 এখানে মাইনাস 3 cos pi by 2 প্লাস 1/3 cos 3 pi by 2 এটা হলো আপার লিমিট বসিয়ে মাইনাস এবার লোয়ার লিমিট বসাবো লোয়ার লিমিট কত দেওয়া আছে 0 তাহলে এখানে 0 বসালে কত হচ্ছে মাইনাস 3 into cos 0 প্লাস 1/3 into cos 3 into 0 মানে 0ই হচ্ছে পরিষ্কার বোঝা গেছে তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে 1/4 cos 90 ডিগ্রির মান 0 cos 3 pi by 2 তার 3 pi by 2 এর মান কিন্তু 0 তাহলে এটা পুরো পার্টটা কত হয়ে যাচ্ছে 0 মাইনাস এখানে কত হচ্ছে cos 0 ডিগ্রির মান 1 তার মানে মাইনাস 3 প্লাস 1/3 cos 0 ডিগ্রির মান 1 পরিষ্কার বোঝা গেছে তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে 1/4 ইনটু 3 3 কে 9 আর প্লাস 1 তার মানে মাইনাস এখানে মাইনাস আছে মাইনাস 8/3 পরিষ্কার 1/4 মাইনাস এ প্লাস 8/3 4 দুগুণে 8 তাহলে কত হচ্ছে 2/3 তাহলে 8 এর 1 নম্বর অঙ্ক পরিষ্কার ক্লিয়ার বোঝা গেছে যাই হোক 8 এর 2 নম্বর ম্যাথ আটের 2 নম্বর ম্যাথ কি দেওয়া আছে 8 এর 2 নম্বর ম্যাথ দেওয়া আছে integration over 0 to pi by 2 sin square x into dx sin square x into dx 0 to pi by 2 sin square x into dx তাহলে এটাকে কি করব 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম 2 দিয়ে ডিভাইড করলাম তাহলে 1/2 এবার 2 sin square x মানে 1 minus cos 2x into dx পরিষ্কার বোঝা গেছে তাহলে এবার 1 এর ইন্টিগ্রেশন কত x আর cos 2x এর ইন্টিগ্রেশন কত sin 2x by 2 তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে 1/2 1 এর ইন্টিগ্রেশন x cos 2x এর ইন্টিগ্রেশন কত হচ্ছে sin 2x by 2 লিমিটটা কত দেওয়া আছে 0 to pi by 2 তাই তো তাহলে এখানে ফার্স্ট টাইম কি করব ফার্স্ট টাইম আপার লিমিট বসাবো আর সেকেন্ড টাইম লোয়ার লিমিট বসাবো তাহলে ফার্স্ট টাইম আপার লিমিট বসালে কি দাঁড়াচ্ছে 1/2 এখানে যদি x এর জায়গায় pi by 2 বসালাম pi by 2 মাইনাস sin into 2 into কত হচ্ছে pi by 2/2 ঠিক আছে আপার লিমিট বসালাম মাইনাস তারপরে লোয়ার লিমিট বসালে কত হচ্ছে 0 এখানে কত হচ্ছে sin 0/2 তার মানে 0 হয়ে যাচ্ছে এখান থেকে কি দাঁড়াচ্ছে 1/2 2 আর 2 কাটলো তাহলে পড়ে থাকছে কত sin pi 2 pi 3 pi তাহলে এখানে পড়ে থাকছে pi by 2 মাইনাস sin pi এর মান 0 ঠিক আছে মাইনাস 0 এটাও 0 তার মানে পুরোটাই 0 হয়ে যাচ্ছে তাহলে সিম্পলিফাই করলে কত পড়ে থাকছে pi by 2 আর হাফ গুণ করলে pi by 4 পরিষ্কার বোঝা গেছে যাই হোক নেক্সট পরের ম্যাথ নয় নম্বর ম্যাথ কি দেওয়া আছে 9 নম্বর ম্যাথ দেওয়া আছে 9 এর 1 ইন্টিগ্রেশন ওভার 0 to pi by 2 cos x into cos
3x dx, পরিষ্কার? cos x cos 3x dx। কি করা যায়, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। কেন করব? কারণ 2 cos a cos b সূত্র ফেলবো, সেই জন্যই 2 দিয়ে মাল্টিপ্লাই করা। তো 2 দিয়ে যখন আমি মাল্টিপ্লাই করছি, তাহলে 2 দিয়ে কি করতে হবে? ডিভাইড করতে হবে। তাহলে 1/2 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে 1/2 ইন্টিগ্রেশন ওভার 0 টু π/2, পরিষ্কার? এবার 2 cos a cos b সূত্র কি? 2 cos a cos b সূত্র হচ্ছে cos a plus b। 2 cos a cos b সূত্র cos a plus b plus cos a minus b, cos a plus b, a plus b বলতে x আর 3x, কত হবে? 4x, cos a plus b plus cos a minus b, তাহলে x minus 3x, x minus 3x, তাহলে কত হচ্ছে? minus 2x। আর cos এর ক্ষেত্রে এই অ্যাঙ্গেলে মাইনাস থাকলে সেটা বাইরে, তাহলে কত হচ্ছে? cos 2x, পরিষ্কার বোঝা গেছে? তাহলে 2 cos a cos b সূত্র cos a plus b plus cos a minus b into dx। তাহলে 1/2 এই cos 4x এর ইন্টিগ্রেশন sin 4x by 4 আর cos 2x এর ইন্টিগ্রেশন sin 2x by 2। লিমিট কি দেওয়া আছে? লিমিট দেওয়া আছে 0 টু π/2। এবার ফার্স্ট টাইম কি করব? আপার লিমিট বসাবো, এন্ড সেকেন্ড টাইম মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো। তাহলে কি দাঁড়াবে? 1/2। তাহলে ফার্স্ট টাইম আপার লিমিট বসালে কত হচ্ছে? sin 4 into π/2 by 4 প্লাস কত হচ্ছে? sin 2 into π/2 এটা আপার লিমিট, মাইনাস লোয়ার লিমিট বসালে কত হচ্ছে? sin 0 প্লাস এখানেও sin 0, sin 0/4, এখানে 0/2। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? এখানে 2π, sin 2π0, 3π0, 4π0, π0, তাহলে এটাও 0, এটাও 0, সবই 0। তাহলে পরে থাকছে কত? অ্যান্সার 0। 9 এর 1 নাম্বার। 9 2 কি দেওয়া আছে? 9 2 নাম্বার ম্যাথ, ইন্টিগ্রেশন ওভার 0 টু π/4 ইন্টু tan স্কোয়ার x। কি দেওয়া আছে? tan স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা, tan স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। আমরা tan স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন কিন্তু জানি না, কিন্তু tan স্কোয়ারের সঙ্গে রিলেটেড sec স্কোয়ারের ইন্টিগ্রেশন আমরা জানি। তাহলে tan স্কোয়ার থিটাকে কি করব? sec স্কোয়ারে কনভার্ট করব। তাহলে ইন্টিগ্রেশন ওভার কত হবে? 0 টু π/4 tan স্কোয়ার থিটাকে লিখব sec স্কোয়ার থিটা মাইনাস 1, পরিষ্কার বোঝা গেছে? ইনটু ডি থিটা। sec স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন কত? tan থিটা, আর 1 এর ইন্টিগ্রেশন কত? মাইনাস থিটা। লিমিট কত দেওয়া আছে? 0 টু π/4। তাহলে এখানে যখন আমি আপার লিমিট বসাবো π/4, তাহলে কত হচ্ছে? tan π/4 মাইনাস π/4, এটা আপার লিমিট বসালাম, মাইনাস লোয়ার লিমিট tan 0 মাইনাস 0, তাহলে এটা তো 0 হয়ে যাচ্ছে। tan π/4 এর মান কত? 1 মাইনাস π/4, এটা অ্যান্সার। ক্লিয়ার? 9 2। 9 এর 3 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? 10 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? 10 নাম্বার ম্যাথ দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার 0 টু হাফ dx বাই কত হচ্ছে? রুটের মধ্যে 4 মাইনাস এক্স স্কোয়ার, তাই তো? তাহলে কি করা যায় এটাকে? ইন্টিগ্রেশন ওভার 0 টু হাফ dx বাই কত হচ্ছে? রুটের মধ্যে এই 4টাকে লিখলাম 2 এর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা একটা সূত্র আছে, কোন সূত্র? যে dx বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র। এটা কার ফর্মুলা? ইনটু সাইন ইনভার্স x বাই a। কার ফর্মুলা? সাইন ইনভার্স x বাই a। তাহলে এখান থেকে কি হবে? এটা সাইন ইনভার্স x বাই a, a বলতে কত? 2, তাই তো? লিমিটটা কত দেওয়া আছে? 0 টু হাফ। তাহলে কত হবে? ফার্স্ট টাইম আপার লিমিট বসাবো, তাহলে সাইন ইনভার্স x এর জায়গায় হাফ মাইনাস লোয়ার লিমিট বসাবো 0 বসালে 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে হাফটাকে কি লেখা যায়? সাইন ইনভার্স 1/4
আর এখানে সাইন 0 ডিগ্রির মান 0, তাহলে 0 হয়ে যাচ্ছে, তাহলে এটাই অ্যান্সার। ঠিক আছে, নেক্সট পরের ম্যাথ। 11 নম্বর ম্যাথ কি দেওয়া আছে? নাম্বার 11, ইন্টিগ্রেশন ওভার -1 to 0 1 plus x by 1 minus x dx। পরিষ্কার? -1 to 0 কি করা যায়? এখানে দেখো উপরের যে ফাংশনটা দেওয়া আছে 1 plus x, সেই উপরের ফাংশনটিকে নিচের ফাংশনটির আকারে সাজানোর চেষ্টা করব। তাহলে কিভাবে সাজাবো? ইন্টিগ্রেশন ওভার -1 to 0, এটাকে লেখা যায় 2 minus 1 minus x। দেখো 2 minus 1 কত? 1, এই যে 1 আছে, মাইনাসে প্লাস, প্লাস x, ক্লিয়ার বোঝা গেছে? ডিভাইডেড বাই কত হচ্ছে? 1 minus x into dx। পরিষ্কার? এবার এটা দিয়ে এটাকে ডিভাইড করো, সেপারেট করে দাও, -1 to 0, তাহলে কত হচ্ছে? 2টা বাইরে চলে আসছে, তাহলে 1 by 1 minus x dx, এটা একটা পার্ট। আর এটা দিয়ে এটাকে ডিভাইড করলে কত হচ্ছে? -1 to 0, এটা দিয়ে এটাকে ভাগ করলে only for dx। পরিষ্কার? এবার এইখানে 2 into 1 by x এর ইন্টিগ্রেশন কত? log x, বাট x আছে কি? x নেই, 1 minus x আছে, তাহলে 1 এর ডেরিভেটিভ 0 আর x এর ডেরিভেটিভ কত? 1, তার মানে পড়ে থাকছে কত? -1। তাহলে এখানে আমার হবে মাইনাস, কোথায় হবে? ডিভাইডেড বাই -1টা নিচে লিখতে হয় ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। তাহলে কত হচ্ছে? -1 to 0, আর এখানে 1 ইন্টিগ্রেশন x, লিমিট কত দেওয়া আছে? -1 to 0 2। প্রথমে কত বসাবো? 0, তো 0 বসালে কত হচ্ছে? log 1, এখানে যদি 0 বসাই তাহলে log 1 by -1 মাইনাস, তারপরে কত বসাবো? x এর জায়গায় -1, তাহলে -1 বসালে কত হচ্ছে? 1, x এর জায়গায় -1, -1 বসালে মাইনাসে +1 হয়ে যাবে, বাই কত হচ্ছে? -1। ঠিক আছে, আর এইখানে মাইনাস দিয়ে আপার লিমিট বসালে 0 মাইনাস, পরে -x, তাহলে মাইনাসে +x, সরি +1, x এর জায়গায় -1, তাই তো? প্রথমে আপার লিমিট 0 বসালাম, মাইনাস, আর x এর জায়গায় পরে লোয়ার লিমিট বসালাম, তাহলে এখানে log 1 এর মান 0, মাইনাসে প্লাস, তাহলে 2 ইন্টু কত হচ্ছে? log 2, আর এখানে মাইনাসে মাইনাসে +1, তার মানে -1। তাহলে অ্যান্সার কি আছে? এই log এর সামনেরটা পাওয়ারে চলে যাবে, পাওয়ারে চলে গেলে 2 স্কয়ার -1, তাহলে log 4 -1 কি আছে অ্যান্সার? নাম্বার 11, 11 নম্বর log 4 -1। নেক্সট পরের ম্যাথ, কি দেওয়া আছে পরের ম্যাথ? নাম্বার 12, নাম্বার 12 দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার x³ বাই x² প্লাস 1 ইন্টু dx। লিমিটটা কত দেওয়া আছে? -1 to 1, -1 to 1। তাহলে এটা কি করব? এই x² প্লাস 1টাকে z ধরে নেব, x² প্লাস 1 কে আমি z ধরে নেব। x² প্লাস 1 এর ডেরিভেটিভ কত? 2x dx dz, বোঝা গেছে? তাহলে এখান থেকে x dx ইকুয়াল টু কত হচ্ছে? dz বাই 2। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এইখান থেকে দেখো ইন্টিগ্রেশন ওভার -1 to 1, এখানে x² তো থাকলোই, আর এইখানে লিখলাম আমি x dx, x³ ভেঙে দিলাম, আর নিচে x² প্লাস 1, এইভাবে একটু সাজিয়ে লিখলাম। এই x dx এর জায়গায় কত? dz বাই 2। কত হচ্ছে x dx এর জায়গায়? dz বাই 2। আর x² এর জায়গায় x² এর মান কত? z মাইনাস 1, z মাইনাস 1। পরিষ্কার বোঝা গেছে? আর x² প্লাস 1, x² প্লাস 1 এর জায়গায় কত? z ডিভাইডেড বাই z। এইবার দেখো এখানে একটি কথা বলি, অঙ্কটা ফাংশন অফ x এ ছিল, এদের লিমিটটাও ছিল ফাংশন অফ x এ, x এর মান ছিল এগুলো, এটা আপার লিমিট, এটা লোয়ার লিমিট x এর। যখন অঙ্কটি x থেকে
জেডে কনভার্ট করা হলো, লিমিটটাও কিন্তু তোমার চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে সেটা দেখাচ্ছি, দেখো এখানে যখন এখানে এক্স এখানে জেড, তাই তো এক্স এর মান কত ছিল প্রথমে -1, এক্স এর মান যখন -1, এইখানে এক্স এর জায়গায় বসাও -1, এক্স এর মান কত -1, এই এক্স এর জায়গায় বসাও -1, তো -1 বসালে -1 তার স্কয়ার মানে কত +1, তাহলে 1 আর 1 কত হচ্ছে 2, তাহলে জেড এর মান কত হচ্ছে 2, তাহলে এক্স এর মান যখন -1 তখন জেড এর মান 2, পরিষ্কার বোঝা গেছে। এক্স এর মান যখন এবার -1 এর জায়গায় 1 এক্স এর জায়গায় 1 বসাও, তাহলে 1 বসালে কত হচ্ছে 1 + 1, তাহলে এক্স এর মান যখন 1 ওয়াই এর মান কত হচ্ছে 2। তো লোয়ার লিমিট আর আপার লিমিট দেখো সমান হয়ে গেল, এর ইন্টিগ্রাল ডেফিনিট ইন্টিগ্রালের ভ্যালু কত আসবে অল টাইম 0 আসবে। তাহলে এখানে কত হচ্ছে 1, এটা দিয়ে এটাকে যদি ডিভাইড করে দিই তাহলে 1 - 1/z ইন্টু dz, ঠিক আছে 2 2 2। এটা করার কোনো দরকারই নেই, তবুও আমি বলে দিচ্ছি 1 এর ইন্টিগ্রেশন কত, 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে z আর 1/z এর ইন্টিগ্রেশন log z, লোয়ার লিমিট আর আপার লিমিট সমান, অতএব এর মান 0। তুমি 2 বসাও, যা আসবে মাইনাস দিয়ে 2 বসালে একই আসবে, বাট অপোজিটিং সাইন আসবে, অতএব এর ভ্যালুটা কত হচ্ছে 12 নম্বর মেথের ভ্যালুটা কত যাচ্ছে 0 হচ্ছে। ক্লিয়ার? তাহলে আপার এবং লোয়ার লিমিট যদি সেম হয়ে যায় সেই সব ইন্টিগ্রালের ভ্যালু কত হয়ে যাবে 0 হয়ে যাবে। নাম্বার 12। নাম্বার 13, নম্বর ম্যাথ কি দেওয়া আছে, 13 নম্বর ম্যাথ দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার 0 to 1 2 to the power 2 - 3x into dx, পরিষ্কার। তাহলে এর ইন্টিগ্রেশন কত হবে ডাইরেক্ট লিখছি, a to the power x এর ইন্টিগ্রেশন a to the power x by log a to the power x এর ইন্টিগ্রেশন a to the power x by log a, x আছে কি x তো নেই, আছে এটা, তাহলে এর ডেরিভেটিভ করলে কত হবে, এর ডেরিভেটিভ করলে হবে -3, তাহলে -3টা নিচে, লিমিট কত দেওয়া আছে 0 to 1, তাহলে ফার্স্ট টাইম 1 বসাবো, 1 বসালে কত হচ্ছে 2 এর পাওয়ারে 2 মাইনাস x এর জায়গায় 1 বসালে 2 - 3 বাই কত হচ্ছে -3 log 2 মাইনাস, তারপরে 0 বসাবো, 0 বসালে কত হচ্ছে 0 বসালে 2 এর পাওয়ারে 2 বাই -3 log 2, পরিষ্কার বোঝা গেছে। তাহলে এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে 2 এর পাওয়ারে -1 বাই -3 log 2, আর এখানে -2 এর পাওয়ারে স্কয়ার মানে 4 বাই -3 log 2। এবার এই যে -3 log 2টা কমন নিচ্ছি, 1/3 log 2 এটা কমন নিলাম, কমন নিলে এখানে পড়ে থাকবে কত 2 এর ইনভার্স মানে 1/2 মাইনাস এখানে -4, তাহলে কি দাঁড়াচ্ছে 4 দুগুণে 8 -1/3 log 2, 4 দুগুণে 8 থেকে 1 বিয়োগ করলে 7, তাহলে -7/2, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে কত হচ্ছে 7/3 দুগুণে 6 6 log 2, পরিষ্কার বোঝা গেছে। তাহলে 7/6 log 2। নাম্বার 13 7/6 log 2। ঠিক আছে, তাহলে যাই হোক আজকের এই ভিডিওতে তোমার এই 13 নম্বর পর্যন্তই থাকলো, এর পরের ভিডিওতে বাকি ম্যাথগুলো দেওয়া হবে। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, সঙ্গে ভিডিওগুলি স্কিপ না করে পুরোটাই দেখবে। অ্যাকচুয়ালি ভিডিওগুলি আমি তোমাদের জন্যই বানাচ্ছি, যতটা পারবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে, ধন্যবাদ।